তো এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষের ভিড়। দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ ভিড়, প্রচুর মানুষ এখানে আসতেছে। প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে যে বিভিন্ন কমিউনিটি সেন্টারের যেই মাংসগুলো থাকে, ওই যেই এক্সট্রা মাংসটা বেঁচে যায় ওই মাংসটাই ওরা হচ্ছে কম দামে কিনে তারপর হচ্ছে এইখানে এনে ওরা এই কাস্টমারের কাছে বিক্রি করে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ বেচা কেনা এখানে দেখেন এই যে পিছনে, মানে মাংস আনার সাথেই মানে মাল যেখানে যা আনার সাথেই হচ্ছে ওদের বেচা কেনা হয়ে যায়। আর এটার লোকেশনটা হচ্ছে আপনার এই শাহালি যে মহিলা কলেজটা, ওই মহিলা কলেজের সামনে। ঝোল নাই, মালে ঝোল নাই আজকে। ওইটি এটি সবই এক। খারা 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 আরেক বাটি দেবো। দুই বাটি দিয়ে 1000 লাগান দিয়ে ওই অনেক ভাই আমার একটু বাটি দেবো। হ্যালো ভাই, আরে ভাই দাম ঝোল কি করবি? ঝোল উঠাস না কেন? ঝোলও যাই বলি। আরে এই 1300 টাকা লাগে এটা দেওয়া জর্দা পুরানি দেয়। একটা পলি দিয়ে দেয় বলে বলে আমার টাকা পরে দে, আগে মাল লবি টাকা পরে দে। বলি ধর একটা পলি ধর। হচ্ছে গত 2-3 দিন আগে হচ্ছে ওই একটা নিউজ দেখলাম যে এই মিরপুরে এই জায়গাটাতে মানে এই ফুটপাতে আর কি যে কমিউনিটি সেন্টারে যেই মাংসগুলা থাকে, মানে তাদের ভাষ্য মতে ওই যেই মাংসগুলা বেঁচে যায় এক্সট্রা, সেই মাংসগুলাই হচ্ছে ওরা কিনে হচ্ছে ওরা একটু কম দামে কাস্টমারের কাছে সেল করে। সাধারণত ওই যে বাটিগুলো দেখলেন এগুলা 400-500 টাকা, মানে এরকম যখন একটু ভিড়ভাড়টা বেশি থাকে তখন হচ্ছে 500 টাকা করে নেয়। আর ওনাদের কথা হচ্ছে মাংসগুলো একদম ফ্রেশ, ওই শুধু যেই মাংসগুলো আর কি মানে বেঁচে যায় সেটাই হচ্ছে ওনারা কম দামে কিনে কাস্টমারের কাছে বিক্রি করে থাকে।